ওকে ওকে হ্যালো, আমাদের আইএলটিএস এর লাইভ সলভ ক্লাস নিয়ে আমরা এসে গেছি। আশা করি সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকবে। আমি একটু চেক করতেছি যে কারা কারা জয়েন করতেছে। জাস্ট জয়েন করার পর একটা হাই যদি দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তাহলে আমরা বুঝবো আপনারা আমাদের সাথে আছেন। আর যে কোনো কোশ্চেন টোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই এখানে নক দিবেন, একটা সরি কমেন্ট করবেন। আচ্ছা, এখনো তেমন কেউ আসে নাই, আমরা আরেকটু ওয়েট করি। এই আকিব, একজন। আচ্ছা, আমরা আরো কয়েকজনের জন্য একটু ওয়েট করি, কারণ সবাইকে ছাড়া যদি শুরু করি তাহলে তো ব্যাপারটা ভালো দেখাবে না। এখানে যে ভিউটা কোথায় দেখে, আচ্ছা ভিউটা কিভাবে দেখবো সেটা হচ্ছে কথা। একজন খালি কমেন্ট দিছে, আর কেউ নাই। ওকে, 17 ভিউজ, 17 জন, নাইস। আর একটু ওয়েট করি। স্যার কি পড়বো আজকে? আজকে আমরা করব হচ্ছে ক্যামব্রিজ 18 এর টেস্ট 1। সো টেস্ট 1 এর যে রিডিং প্যাসেজগুলো সেগুলো আমরা সলভ করব আজকে যতটুকু করা পসিবল। আর পরবর্তীতে তো এই রিডিং লাইভ ক্লাস নিয়ে আরো আমরা আসবো, তখন আস্তে আস্তে টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 এন্ড সো অন এভাবে আমরা সলভ করতে থাকবো। লাইভ চ্যাটে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সালমান সাদিক, আবির হাসান, হ্যালো। আর কেউ নাই? যারা যারা আছেন একটা হাই দেন, আসসালামু আলাইকুম দেন, যেটা আপনার জন্য সুবিধা, অথবা বলেন যে আজকে রিডিং পড়তে চাই, রিডিং মডিউল ফাটায় দেব একবারে। হ্যালো স্যার, রিফাত, কানিস, ফাতেমা, আসসালামু আলাইকুম। আজকে কি ক্লাস হবে? আজকে কি ক্লাস হবে নাকি কি ক্লাস হবে? আচ্ছা, আজকে হচ্ছে রিডিং এর, দেখানো আছে এখানে, লেখা আছে রিডিং এর টেস্ট সলভ হবে, ক্যামব্রিজ 18 টেস্ট 1। সেটার যে রিডিং প্যাসেজেস গুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আর নাই, এই কয়েকজন কমেন্ট করতেছে, আর একটু আরো কয়েকজন একটু কমেন্ট করুক। অনেকগুলো হার্ট পাইছি মনে হইতেছে। আচ্ছা, ওকে। সো আপনাদের যদি কেউ চেনা পরিচিত থাকে যারা এই সলভ ক্লাস খুঁজতেছেন কিংবা সলভ ক্লাস চাচ্ছেন, তাদের সাথে একটু শেয়ার করতে পারেন, আপনাদের গ্রুপের কিংবা আপনাদের ব্যাচের কারোর সাথে শেয়ার করতে পারেন। ওকে, অনেকজন হয়ে গেছে, সো আমরা ট্রাই করি স্টার্ট করার। ওকে, সো আমাদের আজকে রিডিং প্যাসেজ 1 নিয়ে কাজ করব, আমাদের ক্যামব্রিজ 18 এর। সো রিডিং নিয়ে একটু কথাবার্তা বলে নিই আগে। রিডিং এর এখানে আমরা সাধারণত 3টা প্যাসেজ পাই প্রত্যেকটা টেস্টে। তো এর মধ্যে এটা একটা টেস্ট যেখানে ফার্স্ট প্যাসেজ। এটা সবসময় দেখবেন যে কোনো একটা প্যাসেজের আগে এই জায়গাটায় এখানে একটা লেখা থাকে রিডিং প্যাসেজ 1। এটা দেখে আপনারা বুঝবেন যে এখানে রিডিং প্যাসেজটা শুরু হয়েছে। এবং এখানে দেখেন লেখা আছে 20 মিনিট অন কোশ্চেন্স 1 to 13। বলা থাকে 20 মিনিট, কিন্তু আমরা যেটা বলি যে প্রথমের যে প্যাসেজটা একটু সহজ হয়, পরের প্যাসেজটা একটু কঠিন, তারপরের প্যাসেজটা আর একটু কঠিন। সো আমরা বলি যে এটাতে একটু কম সময় ইউজ করে পরে একবার লাস্ট প্যাসেজের জন্য একটু বেশি সময় রাখতে। আচ্ছা, আর তো কোনো কমেন্ট আসতেছে না। ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার, লাবণ্য আপু, মাহির ভাইয়া, হে স্যার, গুড ইভিনিং, হ্যালো, গুড ইভিনিং। সো এইখানে আপনাদের এখানে একটা আরবান ফার্মিং এর ব্যাপারে প্যাসেজ দেওয়া আছে। সো আরবান ফার্মিং বলতে কি বুঝি কেউ একটু কমেন্ট করেন তো দেখি। আরবান ফার্মিং, শহরের মধ্যে তো ক্ষেত খামার নাই, তাহলে আরবান ফার্মিং কেমনে করবো আমরা?
একটু দেখি তো। রিডিং প্যাসেজ 3টা 1 আওয়ারে পড়তে পারেন, সমস্যা নাই। রিডিং প্যাসেজ 3টা 1 আওয়ারে পড়তে না পারলেও আস্তে আস্তে পসিবল হবে। আস্তে আস্তে আপনার যখন রিডিং কম্প্রিহেনশন স্কিলটা বাড়বে, আপনি যখন অনেক কিছু পড়তে থাকবেন, অর্থগুলো বুঝতে থাকবেন এবং আপনার রিডিং স্পিডটা বাড়বে, সো তখন আস্তে আস্তে এখানে রিডিং প্যাসেজ 3টা মানে সরি 3টা প্যাসেজই 1 ঘন্টায় পড়তে পারবেন। তবে এটার জন্য একটু পরিশ্রম লাগবে, একটু স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। আচ্ছা, সো আমাদের এখানে মেন্টরস লার্নিং এর যে পেজটাতে আপনারা এটা দেখতেছেন, এই পেজের আন্ডারেই হচ্ছে আমাদের মেন্টরস এর একটা কি বলে এটা, ইউটিউব পেজ, রাইট? ইউটিউব পেজ আছে, সেখানে ইউটিউবে প্লেলিস্ট করে দেওয়া হবে এবং সেই অ্যাকচুয়ালি করে দেওয়া আছে, বেশ কিছু ভিডিওস আছে আমাদের এখানে যে লাইভ ক্লাসগুলোর যে সলভ করা হয়েছে। সো আপনারা একটু যদি মেন্টরস এর ইউটিউব পেজ ঘুরে আসছেন, স্পেসিফিকলি মেন্টরস লার্নিং, সো তখন ওখানে দেখবেন একটা প্লেলিস্ট আছে, সেখানে সবকিছু সর্ট আউট করে দেওয়া আছে। ওকে, অনেকেই দেখছে, আসিফ আব্দুল্লাহ, নাদিম, ফারহান, আহনাফ, নিহাল, বাহ অনেকেই আছে। আচ্ছা, বড় ফ্যান, থ্যাংক ইউ স্যার। হ্যালো অনিক দাস, হ্যালো আসিফ আব্দুল্লাহ, হ্যালো। আচ্ছা, সো আরেকটা জিনিস, আপনাদের এই লাইভ ক্লাসের যে ক্যাপশনটা আছে, ক্যাপশনে মোস্ট প্রবাবলি একটা গুগল ফর্মের লিংক চলে যাবে। ওই ফর্মটা যদি ফিল আপ করে দিতে চান, যদি আপনার আইএলটিএস রিলেটেড যে কোনো কোশ্চেন থাকে সেটা ওই ফর্মে লিখে দিতে পারেন এবং সেইটা থেকে হয়তো আপনাদের কাছে অ্যান্সারটা চলে যাবে। আচ্ছা, সো আমরা একটু আরবান ফার্মিং নিয়ে কাজ করি। আরবান ফার্মিং ব্যাপারটা হচ্ছে যে শহরে সোজা কথা চাষবাস করা, অ্যাকচুয়ালি চাষ করা, নট বাস করা। ওকে, সো এইখানে আমরা যদি এই পার্টটুক দেখি, এই পার্টটুক এটা হচ্ছে একটা হেডিং এর মতো কিংবা হেডলাইন। সো হেডলাইনে কি লেখা আছে? ইন প্যারিস আরবান ফার্মার্স আর ট্রাইং এ সয়েল ফ্রি অ্যাপ্রোচ টু এগ্রিকালচার দ্যাট ইউজেস লেস স্পেস অ্যান্ড ফিউয়ার রিসোর্সেস, কুড ইট হেল্প সিটিজ ফেস দ্য থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাই। সো যেটা হয় আমাদের শহরে, শহরে আপনারা দেখবেন যে মানে অনেক দাম সবজির। যেমন ধরেন আমি আগে মানে বেশ কিছু মফস্বল শহরে থাকতাম, শেরপুরের কথাই ধরেন। তো শেরপুরে যখন থাকতাম তখন দেখতাম যে অনেক কম দাম ছিল এই সব কিছু জিনিসের। এখন যদি এইখানে ঢাকার কথা ধরেন, ইভেন আমি কিছুদিন আগে ওইদিকে গেছিলাম, তো তখন দেখছি যে খুব কম দামে সবজি বিক্রি হতেছে। কিন্তু ঢাকার কথা যদি ধরেন, ঢাকায় দেখবেন যে খুব কম দামে সবজি পাওয়া যায় না, এখন মনে হয় সবকিছু 60 টাকা 80 টাকার মতো হয়ে গেছে। সো এখন আরবান ফার্মার্সরা যদি সয়েল ফ্রি অ্যাপ্রোচ করে, সো সয়েল ফ্রি অ্যাপ্রোচ বলতে কি বুঝাইতেছে? যে মাটি থাকবে না, সো মাটি ছাড়া কোনো ধরনের অ্যাপ্রোচ, এগ্রিকালচারে মাটি ছাড়া কোনো ধরনের অ্যাপ্রোচ করে যদি, তাহলে সেখানে কম স্পেস লাগবে এবং ফিউয়ার রিসোর্স লাগবে। স্বাভাবিক, যদি আপনি আপনার ছাদে বাগান করেন এবং ছাদের বাগানে যদি মাটি না লাগে, রাইট, তখন তখন কি হবে? তখন আপনি ওই জায়গাটায় আরো বেশ কিছু জিনিস চাষ করতে পারবেন না, মাটির জায়গাটা তো কিছু জিনিস চাষ করলেন। সো প্যারিসে দেখা গেছে আরবান ফার্মাররা একটা সয়েল ফ্রি অ্যাপ্রোচ ট্রাই করতেছে এগ্রিকালচারের ক্ষেত্রে, এবং যেখানে অনেক কম স্পেস এবং কম রিসোর্সেস লাগতেছে। সো এখানে তারা কোশ্চেন করছে যে কুড ইট হেল্প সিটিজ ফেস দ্য থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাই। সো এটা কি আমাদের সিটিগুলোতে যে ফুড সাপ্লাই আছে, সেই ফুড সাপ্লাইটা ফেস করতে হেল্প করবে কিনা। এই যে এইটা দেখতেছেন, এই যে এখানে যে একটা হেডলাইন আছে, সো হেডলাইন, আই ডোন্ট নো, ওকে, সো ইয়া হেডলাইন, সো হেডলাইন যে দেখতেছেন, এটা এর মতো লাগছে। আচ্ছা, সো এই হেডলাইনটা দিয়ে আসলে আমরা কি করব? আমরা তো সবসময় প্যাসেজ দেখি, প্যাসেজ পড়ে যাই, প্যাসেজের কোশ্চেন্স গুলো সলভ করি, কিন্তু আমরা কি বোঝার চেষ্টা করি এই যে হেডলাইন গুলো কি আছে, কেন এই হেডলাইন গুলো দেওয়া হয়? মেইনলি টাইটেল দেখে হয়তো আপনি কোনো কিছু বুঝবেন না, রাইট? যেমন ধরেন আপনি ওই যে উৎসব সিনেমাটা যে বের হয়েছে, সো উৎসব সিনেমাটা কি হয়েছে, উৎসব কথাটা শুনলে মনে হচ্ছে এখানে কোনো উৎসব চলবে, ফেস্টিভ্যালস চলবে, কিন্তু ওখানে কি আসলে সেরকম ছিল কিনা। সো হেডলাইনটা পড়লে আপনি বুঝবেন যে আসলে কি নিয়ে কাজ চলতেছে। আমরা প্রায়ই শুনি যে একটু আমাদের এখানে মানে আইএলটিএস এ রিডিংটা যখন আমরা অ্যাপ্রোচ করি, রিডিং এর কোশ্চেন্স গুলো যখন আমরা অ্যাপ্রোচ করি, তখন আমরা যেটা দেখি যে প্রায় সবাই বলতেছে যে কোশ্চেন্স আগে পড়ো, কোশ্চেন্স আগে পড়ো, কোশ্চেন্স আগে পড়ো। কারণ হচ্ছে রিডিং এর যে প্যাসেজটা আছে সেটা যদি ফুল তুমি পড়তে যাও, তাহলে সেটা হয়তো প্রপারলি পড়ে শেষ করতে পারবে না, টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি।
এখন অনেকের কাছে খটকা লাগে যে যদি আমি ফুল প্যাসেজটা নাই পড়ি তাহলে কোশ্চেন্স কি পড়বো, কোশ্চেন্স পড়ে কি বুঝবো, আর যদি নাই বুঝি তাহলে কিরকম মনের মধ্যে খুঁতখুত লাগে না মাঝে মধ্যে। সো এই জন্য আমরা যেটা বলি যে যদি আপনার মনে হয়, খুব বেশি মনে হয় যে আপনি কোশ্চেন্স না পড়ে একটু আইডিয়া নিতে চান এবং সেটা খুব কম সময়, হেডলাইন পড়েন। হেডলাইনের মধ্যে মোটামুটি সবকিছুই বলা থাকে। সো এখানে যেটা বলা আছে যে আরবান ফার্মার্স যারা আছে, মানে শহরের যে কৃষকরা আছে, তারা কোনো কিছু একটা ট্রাই করতেছে সয়েল ফ্রি অ্যাপ্রোচ এগ্রিকালচারের ক্ষেত্রে, এবং এটা কি সিটিকে কোনো ধরনের হেল্প করবে কিনা, মানে সিটিকে ফুড সাপ্লাইয়ের দিক থেকে হেল্প করবে কিনা। তাহলে আমরা বেশ কয়েকটা ওয়ার্ডস পাচ্ছি। একটা হচ্ছে সয়েল ফ্রি অ্যাপ্রোচ, তার মানে আমরা নর্মাল যে চাষাবাদটা দেখি সেইটা আসলে এখানে দেখবো না, এখানে একটু হয়তো একটু অন্যরকম একটা প্রসেস দেখবো। আচ্ছা, এবং আমরা হয়তো দেখবো লেস স্পেস এন্ড ফিউয়ার রিসোর্সেস, তার মানে এইখানে কতখানি কম জায়গা জুড়ে জিনিসগুলো করা হবে এবং কত কম রিসোর্স লাগবে, কিংবা ফলন কিরকম হইতে পারে সেগুলো নিয়ে নিশ্চয়ই কথাবার্তা থাকবে। এবং পরে বলা আছে কুড ইট হেল্প সিটিজ ফেস দ্য থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাই। সো ফেস দ্য থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাইস, তার মানে হচ্ছে এইখানে অবশ্যই বলা থাকবে যে কি পরিমাণে ফলন হচ্ছে, না হলে তো বলা পসিবল ছিল না, রাইট? আচ্ছা, সো আমরা আপাতত হেডলাইনটা পড়ছি, আমরা বুঝছি যে এখানে আসলে কি কি চলতেছে, রাইট? ও লিপি আপা বলছে যে আই এম ইউর বিগ ফ্যান স্যার। আচ্ছা, বিগ ফ্যান স্যার, বাবা অনেকে অনেকে বিগ ফ্যান আমার, আয় হায় এত পপুলার। আচ্ছা, ওকে, সো যদি বিগ ফ্যান হয়ে থাকেন তাহলে যে কোনো কোশ্চেন করতে পারেন নির্দ্বিধায়, ঠিক আছে? ওকে, সো এইখানে যদি আপনি দেখেন, এখানে আমাদের হেডলাইনটা পড়া শেষ। হেডলাইন পড়া শেষ করার কারণে আমরা মোটামুটি বুঝছি এখানে কি কি আছে। সো আজকে আমরা যখন কোশ্চেনটা সলভ করব তার আগে আমরা আসলে দেখে নিব যে এইখানে কত, মানে কি কি লেখা আছে সেগুলো নিয়ে একটা আইডিয়া নিব, তারপর আস্তে আস্তে আমরা কোশ্চেন সলভিং এর দিকে যাব। ওকে, তার আগে আমরা একটু দেখি কেউ, ধীমান স্যার, বেস্ট স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সো তার আগে কারো যদি কোনো রিডিং রিলেটেড ছোটখাটো কোনো কোশ্চেন থাকে একটু কমেন্টে, সরি লাইভ চ্যাটে একটু দিয়ে দেন, তাহলে আমি একটু দেখতে পারবো। ওকে, লাইভ চ্যাটে লিখতে থাকেন, ঠিক আছে? মাঝে মধ্যে একটু গোতা দিলে ভালো। আচ্ছা, সো এখন আমরা আরবান ফার্মিং নিয়ে যখন কথাবার্তা বলতেছি, এই যে এইখানে একটা প্যাসেজের ভিতর একটা প্যারাগ্রাফ দেখতেছি, সো এরকম বেশ কয়েকটা প্যারাগ্রাফ থাকে। ক্যামব্রিজের যে রিসোর্স আছে আমাদের কাছে সেটা অনুযায়ী আমাদের 3টা প্যারাগ্রাফ মিলে মোটামুটি 2200 থেকে 2700টা ওয়ার্ড থাকে, 2750 টু বি এক্সাক্ট। সো এইখানে দেখা যায় যে 2200 থেকে 2750টা ওয়ার্ড অনেকের পক্ষে পড়া সম্ভব হয় না। সো দেখা যায়, মানে পড়া সম্ভব হয় কিন্তু দেখা যায় অনেক স্লো হচ্ছে, কারো 2 ঘন্টা 3 ঘন্টাও লাগতেছে। সেক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি যে আপনারা আগে দেখেন আপনাদের ইংলিশ স্কিলটা কিরকম, আপনারা দেখেন এগুলো পড়ে বুঝতেছেন কিনা, আপনি কি আসলে সেন্টেন্স বুঝতেছেন নাকি খালি জাস্ট ওয়ার্ডস গুলো বুঝতেছেন। যদি মনে হয় ওয়ার্ডস গুলো বুঝতেছেন তাহলে কেন শুধু ওয়ার্ডস দেখতেছেন, কেন খালি সেন্টেন্স গুলো বুঝতেছেন না, সেইগুলো নিয়ে আমরা কাজ করতে বলি আসলে। আর তো কমেন্ট আসতেছে না, কমেন্ট কই, কমেন্ট কই? আচ্ছা, ওকে, ও এখন আসছে। হ্যাঁ, তাসিন মিয়া দেখি ঘুমায় গেছে। হেডিং ম্যাচিং এর প্রবলেম হয় স্যার, টাইম ম্যানেজমেন্ট নিয়ে টিপস দেন ভাইয়া। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট নিয়ে টিপস আসলে হচ্ছে কনসেন্ট্রেশন হারানো যাবে না, এটা এটা আমরা মাঝে মধ্যে করি, ঠিক আছে? অনেক দিকে তাকায় তাকায় থাকি, আর যদি তাকায় নাও থাকি তাহলে দেখা যায় আমরা একই জায়গায় জিনিসটা খুঁজতেছি, হয়তো ওই জায়গায় আমরা পাবো না জিনিসটা, কিন্তু স্টিল আমরা একই কোশ্চেনে স্টাক হয়ে আছি। ফর এক্সাম্পল আমরা একটু পরের দিকে যাই, ঠিক আছে? যেহেতু একজন জিজ্ঞেস করলেন যে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, সো ধরেন এখানে 3টা কোশ্চেন আছে, রাইট? ওকে, সো 3টা কোশ্চেনের ভিতরে আপনি ধরেন এখানে কোনো একটা জিনিস খোঁজার চেষ্টা করছেন, ধরেন ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ এন্ড ড্যাশ এন্ড হার্বস। সো এখানে কোনো কিছু একটা বসবে, আপনি কোনোখানে জিনিসগুলো খুঁজে পাইতেছেন না, তাহলে অনেককেই দেখি এইটা যতক্ষণ না পর্যন্ত আমি শেষ করবো ততক্ষণ পর্যন্ত আমি পড়ার টেবিল ছেড়ে উঠবো না। এটা একটা ভুল অ্যাপ্রোচ, দরকার হলে স্কিপ করেন। এবং আমরা যেটা সাজেস্ট করি কয়েকটা কোশ্চেন আগে থেকে পড়ে রাখেন, যেন আপনি ওই সিরিয়ালে আসলে যদি যে কোনো ধরনের কিওয়ার্ড পেয়ে যান সেই কিওয়ার্ড নিয়ে আপনি হয়তো কাজ করতে পারেন। সো আপনি ধরেন এখানে 3টা জিনিস দেখতেছেন, এখানে আমাদের অনেকগুলো কিওয়ার্ড আছে, ধরেন ভার্টিক্যাল টিউবস কথাটা আছে, স্ট্রবেরিজ আছে, হার্বস আছে। আমরা যদি এখানে দেখি যে ডেইলি হারভেস্টের কথা বলছে, কোনো একটা অ্যাজ মাস এজ, তার মানে আমরা কোনো একটা পরিমাণ দেখবো। এখানে ওয়েটের কথা বলছে, তার মানে কোনো একটা কেজির পরিমাণটা দেখবো। এবং কিসের ওয়েট? ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর ওয়েট। সো
এই যে এখানে আমি দুইটা দেখে রাখলাম, এখন যদি আমি এইটা দেখতাম, মানে একটা দেখতাম, তার কম্পেয়ারে যদি আমরা দুইটা দেখি, তাহলে দেখা যাবে আমার মাথায় আছে যে ভার্টিক্যাল টিউব, স্ট্রবেরিজ, হার্বস, তারপর ডেইলি হারভেস্ট, কোন একটা ওয়েট বলবে, কিসের ওয়েট, ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর ওয়েট, সেইগুলো দিয়ে আমরা হয়তো খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারবো। সো একটা কোশ্চেনে ফোকাস না করে অনেকগুলো কোশ্চেনে ফোকাস করেন একসাথে, জাস্ট কিওয়ার্ডস দিয়ে, নট দ্যাট পুরো কোশ্চেন মুখস্থ রাখতে হবে, কিওয়ার্ডস দিয়ে ফোকাস রাখেন, তারপর আমরা কিওয়ার্ডস খুঁজে খুঁজে কাজ করব। কিওয়ার্ডস এর ব্যাপার স্যাপার তো সবাই জানেন, যারা যারা কিওয়ার্ডস জানেন তারা একটু লিখে দিত কিওয়ার্ডস, আচ্ছা না, KW লেখেন, জাস্ট KW, যারা যারা কিওয়ার্ডস এর ব্যাপার জানে। আর যারা কিওয়ার্ডস এর ব্যাপার জানি না তাহলে কি লিখবেন, NKW। আচ্ছা, সো প্যাসেজ 3টা 1 আওয়ারে কমপ্লিট হয় না, প্যাসেজ 2 মোটামুটি 1 আওয়ার লাগছে এখন আমার। ওকে, আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আমরা একটু প্যাসেজটা নিয়ে আগাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো আমাদের এখানে প্যাসেজের যে প্রথম প্যারাগ্রাফ আছে সেটা আমরা পড়ার চেষ্টা করব। এখন আপনারা হয়তো কয়েকটা স্কিলের নাম শুনছেন, একটা হচ্ছে প্রিভিউইং, রাইট, প্রিভিউ করার জন্য। ও, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে স্কিমিং, আরেকটা হচ্ছে স্ক্যানিং, রাইট। এইগুলা খালি হচ্ছে পশওয়ার্ড, ঠিক আছে? সোজা কথা হইতেছে ধরবো মারবো, কাহিনী শেষ, ঠিক আছে? সো স্কিমিং যখন করবেন ধরতে হবে, ঠিক আছে, জিনিসটাকে ধরতে হবে। স্ক্যানিং হচ্ছে কারো দিকে, একজনের দিকে নজর রেখে ধরতে হবে। সো ধরেন একটা চোর পালাইতেছে, ঠিক আছে, সো চোরটাকে খোঁজার জন্য কি আপনি সবার দিকে তাকাবেন? সবার দিকে তাকানোর দরকার নাই। সো আপনার যেটা করতে হবে যে এইখানে যে ওয়ার্ডস গুলো আছে, আমরা যেটাকে কিওয়ার্ড ধরতেছি, ধরেন চোর ধরতেছি, ঠিক আছে, চোর টাইপের একটা কিওয়ার্ড আছে। সো সরি, এই চোরটাকে ধরার জন্য জাস্ট চোরের দিকে নজর রাখলেই হবে, আমরা জাস্ট খুঁজবো চোর কই, চোর কই, চোর কই। সো চোর পাই গেলে একবারে। আচ্ছা, সো এটা হচ্ছে স্কিমিং আর স্ক্যানিং। আর প্রিভিউইং এর কথাটা যদি আমরা আসি, তাহলে প্রিভিউইং ব্যাপারটা হয়তো অনেকের কাছে নতুন, কারণ সবাই আসলে এই দুইটার দিকে নজর দেয়, স্কিমিং আর স্ক্যানিং এর দিকেই নজর দেয়, প্রিভিউইংটাকে সবাই ইগনোর করে যায়, আরেকটা জিনিসকে ইগনোর করে যায়, সেইটা হচ্ছে লেখা জায়গা করে, আচ্ছা, সেটা হচ্ছে কেয়ারফুল রিডিং। কেয়ারফুল রিডিং জিনিসটা কি আসলে? সো প্রিভিউইংটা বলার আগে কেয়ারফুল রিডিংটা বলি। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা স্কিমিং স্ক্যানিং করে জায়গা হয়তো অনেকে খুঁজে পাই, কিন্তু পরে দেখা যায় যে আমরা অ্যান্সার ভুল দাগাইছি, আমরা জায়গা খুঁজে পাইছি, অ্যান্সার ভুল দাগাইছি। কেন? কারণ হচ্ছে অ্যান্সারটা খুঁজে পাওয়ার পরে আমরা এখানে হয়তো খুব ফাস্ট আগাইছি, স্কিমিং স্ক্যানিং এর মতো করে আগাইছি, আমরা হয়তো একটু স্লোলি ভালো মতো বুঝে বুঝে আগাইনি, আমরা জাস্ট দেখছি কয়েকটা শব্দ আছে, এই শব্দ কোনো একটা হবে, তো কোনো একটা হবে, সো দিয়ে দিছি। সেইটা না করে যেটা করতে হয়, স্কিমিং স্ক্যানিং এ আপনি আপনার টাইমটা সেভ করেন, স্কিমিং স্ক্যানিং করে আপনি যত তাড়াতাড়ি পসিবল জায়গাটা খুঁজে বের করেন। এরপর যখন জায়গাটা খুঁজে বের করছেন না, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা খোঁজার চেষ্টা করবেন। আচ্ছা, দেখি আর কে কি লাগছে। হ্যালো মার্সি আপু, আচ্ছা, ওকে, এইখানে আমরা একটু প্রত্যেকটা লাইন একটু পড়ে যাই এখন। ও আচ্ছা, সরি, প্রিভিউইং কথা বলতে ভুলে গেছি। প্রিভিউইং এইটা অনেকে ইগনোর করে যাই, সবার আসলে প্রিভিউইং দরকার হয় না, যারা একটু ভালো রিডার তাদের সাধারণত প্রিভিউইং দরকার হবে না, কিন্তু এখনো যারা ডেভেলপমেন্ট স্টেজে আছেন তাদের জন্য আসলে প্রিভিউইংটা দরকার। প্রিভিউইং দিয়ে আসলে আমরা করবোটা কি? প্রিভিউইং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এখানে যে কথাবার্তাগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। প্রথম প্রথম হয়তো তাড়াতাড়ি পড়তে পারবেন না, ধরেন পুরো প্যাসেজ আপনি কি এখন 1 মিনিটে শেষ করতে পারবেন? মোস্ট অফ আস উইল সে নো। সো এখন তাহলে আপনি কি করবেন? আপনি যখন প্রথমবারে একটা ক্যামব্রিজের প্যাসেজ ধরছেন, ধরেন আপনার পড়তে অনেক ঝামেলা হয়, সো আপনি আস্তে আস্তেই পড়েন না, আস্তে আস্তে পড়ে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডস ধরতে পারেন কিনা, এখানে আননোন ওয়ার্ডস কোনগুলা, নোন ওয়ার্ডস কোনগুলা, আপনি আন্দাজ করতে পারেন কিনা ওয়ার্ডস গুলো, এবং আন্দাজ করার পর একটু দেখেন যে ওয়ার্ডস গুলো ঠিক আছে কিনা, কিংবা আপনি যেটা চিন্তা করছেন সেই জিনিসটা এখানে বলছে কিনা। এখন আসলে এই জিনিসগুলো রিসোর্স পাওয়া খুব একটা ডিফিকাল্ট না, সো যে কোনোখান থেকেই আপনারা পেতে পারেন, তবে মেন্টরস লার্নিং এ পাবেন। আচ্ছা, যেমন আমি আজকে আপনাদের এই জিনিসটা একটু দেখাবো। প্রথমে আমরা একটু প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ে একটু বোঝার চেষ্টা করব যে এখানে কি কি লেখা আছে, এবং তারপরে আমরা কোশ্চেন্স গুলো নিয়ে কাজ করব। ওকে, রিডিংস ক্লাস নেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, ক্যান ইউ প্লিজ সেভ দিস লাইফ? ইয়েস,
আপনার এই লাইভগুলো সবগুলোই সেভ থাকবে, সবগুলো সেভ থাকার পরে এগুলো সব মেন্টরস লার্নিং এর যে ইউটিউব পেজ আছে, ইউটিউব পেজে প্লেলিস্ট আকারে দেওয়া থাকে। সো আপনি যদি মেন্টরস লার্নিং এর ইউটিউব পেজ একটু সার্চ করে দেখেন তাহলে দেখবেন ওখানে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ক্লিক করলেই দেখবেন আইএলটিএস এর একটা লাইভ সলভ ক্লাসেস আছে। সো ওখানে গেলেই আপনি এই যে এই ক্লাসগুলো পেয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, রিডিং ক্লাস নেওয়ার জন্য ধন্যবাদ। হ্যালো স্যার, ধীমান স্যার অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ সুরভি আপু। সঞ্জিতা বিনতে সালাম সামাদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, জাস্ট এ মিনিট। সো আমাদের এখানে যদি আইএলটিএস নিয়ে কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের ক্যাপশনে একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে, দয়া করে ওখানে একটু ক্লিক করে দেখবেন। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে গুগল ফর্মটা ফিল আপ করে দিবেন, আমাদের লোকজন আপনাদের সাথে কথা বলবে। ওকে, আমি এখানে কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না, কমেন্টস গুলো হাওয়া হয়ে যেতেছে মাঝে মধ্যে। আচ্ছা হ্যাঁ, যে হারে হার্ট পেতেছি। ওকে, সো এখানে কি কি লেখা আছে আগে আমরা সেটা শুরু করি। So, on top of a striking new exhibition hall in southern Paris, the world's largest urban rooftop farm has started to bear fruit. Strawberries that are small, intensely flavored, and resplendently red sprout abundantly from large plastic tubes. So, প্রথম লাইনটা যদি আমরা একটু পড়ি, অন টপ অফ এ স্ট্রাইকিং নিউ এক্সিবিশন হল ইন সাউদার্ন প্যারিস। সো স্ট্রাইকিং বলতে কেউ মারতেছে না, ঠিক আছে, মানে খুব জাকজমক টাইপের বুঝাইতেছে আর কি। নতুন একটা এক্সিবিশন হলের উপরে দেখা গেছে কোথায়, প্যারিসে। প্যারিসে একটা এক্সিবিশন হলের উপরে, জাস্ট এ মিনিট, দেখা গেছে ওয়ার্ল্ডস লার্জেস্ট আরবান রুফটপ ফার্ম। সো এখন আমাদের মেইন কথাটা শুরু হচ্ছে, আমাদের যে আরবান রুফটপ ফার্ম নিয়ে কথাটা হওয়ার কথা ছিল সেটা নিয়ে কথা। সো আরবান ফার্মিং নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে, কিন্তু কোনো ভূমিকা নাই ওরকম, জাস্ট সরাসরি এখানে বলছে যে ওই রুফটপ ফার্মে এখন ফ্রুট আসা শুরু হয়েছে। সো একটা খুব হুক টাইপের দেওয়া হয়েছে যে আচ্ছা কি ফ্রুট, কিরকম জিনিস, সেগুলো নিয়ে এখন হয়তো তাদের লোকজনের আগ্রহ বাড়বে। তারপর বলতেছে স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, ইন্টেন্সলি ফ্লেভার্ড অ্যান্ড রেসপ্লেন্ডেন্টলি রেড, স্প্রাউট অ্যাবান্ডেন্টলি ফ্রম লার্জ প্লাস্টিক টিউবস। সো এখানে দেখেন বেশ কয়েকটা জিনিসপাতি লেখা আছে, স্ট্রবেরি নিয়ে লেখা আছে, রাইট? স্ট্রবেরি খেয়াল আছে, আমরা স্ট্রবেরি কোথায় পাইছিলাম? স্ট্রবেরিটা পাইছিলাম আমরা আর একটু পরে কোশ্চেনে, এই যে দেখেন স্ট্রবেরি আছে। সো তার মানে আমরা এখন হয়তো 1 নম্বরের কোশ্চেনে অ্যান্সারটা পাইতে পারি। So strawberries that are small, intensely flavored and resplendently red, sprout abundantly from large plastic tubes. So এখানে স্ট্রবেরিজ এর কিছু গুণাগুণ দিছে যে স্ট্রবেরিজ গুলো স্মল কিন্তু ফ্লেভার অনেক ভালো এবং অনেক বেশি রেড, ঠিক আছে, এই যে এখানে রেডের মতো অনেক বেশি রেড। আচ্ছা, সো এখন এইটা দিয়ে আসলে করবোটা কি আমি? ওকে, সো মাত্র স্ট্রবেরি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, তার মানে স্ট্রবেরি নিয়ে কথাবার্তা শুরু হওয়ার পরে তারপর হয়তো অন্য কিছু নিয়ে কথাবার্তা আসবে। আচ্ছা একটু দেখি কোত্থেকে ওরা জিনিসটা করতেছে, লার্জ প্লাস্টিক টিউব। সো বুঝতেছি যে এখানে একটা টিউবস টাইপের কোনো স্ট্রাকচার আছে। সো এখান থেকে হয়তো স্ট্রবেরি, আচ্ছা ধরেন স্ট্রবেরি, আচ্ছা হ্যাঁ, তো স্ট্রবেরি আছে, ঠিক আছে, ওকে, পিজা স্লাইস হয়ে গেল। আচ্ছা, সো এখানে বলতেছে পিয়ার ইনসাইড অ্যান্ড ইউ সি দ্য টিউবস আর কমপ্লিটলি হলো, the roots of dozens of strawberry plants dangling down inside them. So এটার ভিতর যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে এই পাইপস গুলো যেটা আমি মাত্র রাখলাম, হ্যাঁ, সো এই পাইপস গুলো হচ্ছে পুরোপুরি হলো, মানে একবারে ফাঁকা। এবং এইখানে যদি আপনি আরেকটু দেখেন যে আপনি টিউবস গুলো দেখতে পারবেন যেগুলো হলো। ওকে, সো সরি, আবার একই কথাই বলে ফেলছি, যেগুলো হলো। এবং এখানে রুটস অফ ডজনস অফ স্ট্রবেরি প্ল্যান্টস ড্যাংলিং ডাউন ইনসাইড দেম, তাদের ভিতরে অনেকগুলো স্ট্রবেরি প্ল্যান্টস এর রুটস ঝুলতেছে। ওকে, ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস, খেয়াল আছে আমরা একটা কোশ্চেন দেখছিলাম ভার্টিক্যাল টিউবস, সো আমরা ভার্টিক্যাল টিউবসটা পেয়ে গেছি। ভার্টিক্যাল টিউবস নিয়ার বাই burst row upon row of lettuces, near those are aromatic herbs such as basil, sage, peppermint. আচ্ছা, সো এই আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস মানে জাস্ট খালি স্ট্রবেরি জিনিসপাতি নেই, এর সাথে সাথে আরো একই রকম হলো টিউবস আছে যেটা নিয়ে কথাবার্তা হইতেছিল। সো ওই ভার্টিক্যাল টিউবসে দেখা গেছে লেটুস গুলো বার্স্ট হয়েছে, বার্স্ট বলতে ফুটে গেছে না, এখানে অ্যাকচুয়ালি ফুটে গেছে লেটুস গুলো আর কি, কি বলে
ফ্লোরিশ করছে সোজা কথা। সো মানে ঠিক মতো গজাইছে বলতে পারেন। নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস, তো সুগন্ধে ওলা কিছু একটা জিনিস। হার্বস কি হয়তো আমরা জানি না, হয়তো হয়তো হার্বস কি একটু লেখেন তো, বাংলা কেউ লেখেন তো হার্বস মানে কি। আচ্ছা ওকে, একজন একজন লিখছে আমি কলাবাগান ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে চাচ্ছি ভাই। আপু এখানে নিচে একটা লিংক দেওয়া আছে, এখানে আপনি গুগল ফর্মটা ফিল আপ করলেই আপনার সাথে আমাদের টিম যোগাযোগ করবে, আপনি সেখান থেকে ডিটেলসও পাবেন। আচ্ছা, সো নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস। হার্বস কি একটু বলেন তো। অ্যারোমেটিক তো আমরা বুঝতেছি যে অ্যারোমা থেকে আসছে, সো গন্ধ, সুন্দর গন্ধের কিছু একটা কথা বলতেছে। হার্বস কি আমি জানি না, ধরেন আমি জানি না, ঠিক আছে। কিন্তু আমার মনে আছে যে আমি হার্বসটা কোথায় দেখছিলাম, এই যে এখানে একটা হার্বস আছে, ইয়েস এই জায়গায় হার্বস আছে, এবং দেখেন স্ট্রবেরিজ আছে, তার মানে হার্বস আর স্ট্রবেরিজ আমরা পাইছি। সো গ্যাপে নিশ্চয়ই কিছু একটা বসবে, কি বসবে সেইটা, সেটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। সো ভার্টিক্যাল টিউবস গুলো ইউজ করা হচ্ছে স্ট্রবেরি এবং হার্বস উৎপাদনের জন্য। হার্বস ছাড়া তাহলে আরো কিছু একটা উৎপাদন হচ্ছে একই টাইপের, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত, তার মানে একই টাইপের কোনো একটা ওয়ার্ড বসবে, কোনো একটা পার্সো স্পিচ বসবে। সো এখানে কোনো একটা নাউনই বসবে, স্ট্রবেরিজ হার্বস সব নাউন। কেউ তো রিপ্লাই দিল না। হার্বস, হার্বস মানে কি, হার্বস মানে কি একটু দেন, আমি তো দেখতেছি না। হার্বস, হার্বস মানে থ্রি ভাই রে ভাই, থ্রি নো, আচ্ছা শস্য সংগ্রহ করা না। হার্বস মানে শস্য সংগ্রহ করা না, হার্বস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে বিরুৎ উদ্ভিদ কি কি জানি ছিল না আমাদের, বিরুৎ গুল্ম বৃক্ষ, ওই বিরুৎ টাইপের জিনিসকেই মনে হয় হার্বস বলে সোজা কথায়। লতানো জিনিসপাতি যেগুলো ছোট ছোট করে আসে। আচ্ছা, হার্বস এর কয়েকটা উদাহরণ দেখলেই বুঝবেন হার্বস আসলে কি। ব্যাসিল, ঠিক আছে, সেইজ, পেপারমিন্ট। সো আমাকে একটু বলেন তো ব্যাসিল, সেইজ, পেপারমিন্ট কি। আমি আমি জানি না, ঠিক আছে, ধরে নেন আমি এই ওয়ার্ডস গুলো জানি না। আচ্ছা, সো ব্যাসিল, সেইজ আর পেপারমিন্ট কি। আচ্ছা ধরেন আমি আমি উচ্চারণ জানি না, তাহলে বাসিল, সাগে, পেপার, আই ডোন্ট নো হোয়াই ডিড ডু দ্যাট। আচ্ছা, সো এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ওকে, এরকম হইতে পারে আপনি হয়তো অনেক সময় অদ্ভুত অদ্ভুত জিনিসপাতি এনকাউন্টার করবেন, যেমন এখানে তিনটা নাম দেখতেছেন, হয়তো তিনটা নামের কোনো নামই আপনি কোনোদিন দেখেন নাই। সো এটা আসলে আপনার যে পারফরমেন্স খুব একটা এফেক্ট করবে না। কেন? কারণ এইগুলো হচ্ছে এক একটা নাম, আপনি ধরে নেবেন ব্যাসিল, ব্যাসিল মানে ব্যাসিল, আপনি ধরে নেবেন সেইজ মানে সেইজ, ওটা ওটা কি আপনার জানা লাগবে না। কারণ হচ্ছে এটা আসলে নলেজ টাইপের এক্সাম না, আপনি এখানে কমিউনিকেট করার চেষ্টা করছেন, এটা হচ্ছে একটা রিসেপটিভ স্কিল। সো আপনি আসলে পড়ে বুঝতেছেন কিনা, ইনফরমেশনটা নিতে পারতেছেন কিনা। ওকে, আর দেখি তুলসী, লেটুস, লেটুস, লেটুস কোনটা, লেটুস কোনটা, সেইজ। আচ্ছা, তুলসী, পুদিনা, অরিগানো, ভাইরে ভাই অনেকগুলা, এ তো রান্না বান্না শুরু করে দিবে। আচ্ছা, সো হ্যাঁ, ব্যাসেল মানে হচ্ছে তুলসী, তুলসী টাইপের গাছগুলোকে ব্যাসেল বলা হয়। সেজ হচ্ছে লেটুস টাইপের গাছগুলোকে বলা হয়। পেপারমিন্ট কি, পেপারমিন্ট, ও আচ্ছা লেখা আছে, একজন লিখছে পুদিনা, সো পেপারমিন্ট হচ্ছে পুদিনা, ওই যে মিন্টি ফ্লেভার বলে ওটা থেকে আসছে। আচ্ছা, সো দেখেন আমরা এখানে কিন্তু হার্বসটা পাইছিলাম, আমরা এখানে লেটুসটা পাইছি, আমরা এখানে স্ট্রবেরি পাইছি। তো আমাদের এখানে আসলে বোঝানোর চেষ্টা করতেছে ভার্টিক্যাল টিউবস এর ভিতরে কি কি গ্রো করানো হচ্ছে, তাই না? কি কি গ্রো করানো হচ্ছে একটু বলেন তো, কোনটা কোনটা লেখেন তো দেখি, কে কে মনোযোগ দিয়ে দেখছে। ভার্টিক্যাল টিউবস এর মধ্যে কি কি তিনটা জিনিস গ্রো করা হচ্ছে, কি কি গ্রো করা হচ্ছে দেখি দেখি দেখি। ভাইরে ভাই, আচ্ছা তুর্য সরকার কি এত সুন্দর করে কি যে লেখছে, ইওর টিচিং এন্ড এক্সপ্লেইন স্টাইল ইজ আনম্যাচড, ইউ উইল টেক লাভ ফ্রম মাই হার্ট, থ্যাংক ইউ মাই বিলাভ মেন্টর। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, কেউ তো বললেন না কি কি গ্রো করা হচ্ছে ভার্টিক্যাল টিউবসে। একজন, এটা কি DW37YZ, ইজ ইট দা ওয়ান অ্যান্সার? নো ইটস নট। ওকে, কেউ কিছু বলতেছে না, আচ্ছা ঠিক আছে দেখি। সো এখানে অ্যাকচুয়ালি যদি আপনি একটু ভালো করে দেখেন, এখানে আমাদের যখন ভার্টিক্যাল টিউবস কই জানি গেল, ভার্টিক্যাল টিউবস এই যে আমরা দাগায় রাখছিলাম ভার্টিক্যাল টিউবস। সো ভার্টিক্যাল টিউবস, টিউবসে দেখা যাচ্ছে স্ট্রবেরিটা ঝুলতেছে, লেটুসটা বার্স্ট হয়েছে এবং হার্বস আছে। সো
আমরা একটু আগে যখন এই গ্যাপে দেখছিলাম ভার্টিক্যাল টিউবের কথা, তখন এখানে বলতেছিল ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ। আমরা স্ট্রবেরিজ পেয়েছি, হার্বস পেয়েছি, এখন তাহলে কি বাকি রইলো? লেটুস, রাইট? ওখানে জাস্ট লেটুসটা বাকি রয়েছে। সো আমরা জাস্ট লেটুস। সো আমরা একটু দেখে নিই লেটুসেস ছিল নাকি লেটুস ছিল, একটু দেখে নিই, আবার একটু ব্যাক করি, আমার মনে নেই। আচ্ছা, সো লেটুসেস ছিল। সো আমরা দেখছি লেটুসেস যে জিনিসটা সেটাই আমাদের লিখতে হবে। কেন লিখতে হবে বলেন তো? কেন আমি জাস্ট লেটুস লিখতে পারবো না? আরে ভাই এত কিছু দরকার আছে, লেটুস লিখে দেন। এইটা বোঝার জন্য আপনার এই পার্টটা পড়তে হবে অবশ্যই। এই পার্টটা যদি আপনি না পড়েন তাহলে দেখা যাবে আপনি অনেকগুলো জিনিস ভুল করতেছেন। কিরকম ভুল করতেছেন? ধরেন আপনার এখানে লেটুস ছাড়া আপনি, আপনার মাথায় হয়তো অনেকগুলো অ্যান্সার ঘুরতেছে, রাইট? রো অফ লেটুসেস এরকম হয়তো মাথায় ঘুরতেছে, কিন্তু রো অফ লেটুসেস যদি আমি লিখি তাহলে দেখেন এখানে আমার টু ওয়ার্ডস এর ব্যাপারটা ম্যাচ করতেছে না। আপনাকে এখানে লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, চুজ নো মোর দেন টু ওয়ার্ডস এন্ড অর এ নাম্বার ফ্রম দি প্যাসেজ ফর ইচ অ্যান্সার, রাইট ইউর অ্যান্সার্স ইন বক্সেস 1 to 3 অন ইউর অ্যান্সার শিট। সো অ্যান্সার শিটে আপনার 1 to 3 তে লিখতে হবে। সো এখানে নো মোর দেন টু ওয়ার্ডস এন্ড অর এ নাম্বার, এই ওয়ার্ডস এবং নাম্বার গুলো যদি আপনি যেই কোয়ান্টিটিতে লিখতে বলা হয়েছে সেই কোয়ান্টিটিতে না লেখেন তাহলে অবশ্যই আপনার মার্কটা কাটা যাবে। সো অলওয়েজ রিড দ্য ইনস্ট্রাকশনস, ঠিক আছে? আমরা আমাদের স্টুডেন্টদের সবসময় বলে অলওয়েজ রিড দ্য ইনস্ট্রাকশনস, বিকজ ইনস্ট্রাকশন না পড়ার জন্য প্রচুর ভুল হয়, প্রচুর। ইভেন এটা আমাদের ক্লাসেস যখন আমরা মাঝে মধ্যে পরীক্ষা নিয়ে থাকি তখন পরীক্ষার সময়ও আমরা পরীক্ষার সময় তো কিছু বলি না, কোনো মানে গাইড করি না যে কিভাবে কি করতে হবে, ইটস আপ টু ইউ, রাইট? সো তখন আমরা দেখি প্রচুর লোক এই জিনিসটা ভুল করছে, তখন তারা ঠেকে শিখে যে আসলে এই জিনিসটা যদি আমি আগে না পড়ি, এইখানের যে কথাবার্তাগুলো সেগুলো যদি আমি না পড়ি তাহলে হয়তো আমার এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল হতে পারে। সো আমরা এখানে দেখছি লেটুসেস আসছে, সো লেটুসেস ইজ দ্য অ্যান্সার। ওকে, ঠিক আছে। সো এখন আমাদের এই কাজটা শেষ, রাইট? আমরা আরেকবার একটু চ্যাটটা দেখে আসি। এখানে স্ট্রবেরিজ, লেটুসেস এন্ড হার্বস, হ্যাঁ ঠিক আছে। কানিস ফাতেমা, অ্যানি, আচ্ছা ওকে। আগের কমেন্টস গুলো আসতেছে না, আচ্ছা ওকে। আমার রিপ্লাইতে কিছু নেই, আচ্ছা। সো আমার কাছে এখন একটাই কমেন্ট দেখাচ্ছে, আই ডোন্ট নো কেন। ওকে, সো এখানে এখন তাহলে আমরা এক নাম্বারটা পেয়ে গেছি, আমাদের এক নাম্বার হয়ে গেছে, রাইট? এখন দুই নাম্বার যখন যাব, আমরা জানি যে আমাদের এখানে বেশ কিছু কোশ্চেন টাইপ থাকে এবং এটা মোটামুটি কমন নলেজ আইএলস এর ভিতরে, কিংবা আইএলস যারা আইএলস নিয়ে যারা পড়াশোনা করতেছে কিংবা আইএলস পরীক্ষা দিবে সামনে, সরি আইএলটিএস, সো তাদের কাছে একটা কমন নলেজ যে যেই কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা পরের কোশ্চেনটা হচ্ছে সিরিয়ালি তারপরে থাকবে। ওই কোশ্চেনের যে অ্যান্সারটা যেখানে পাইছেন তার পরের কোশ্চেনের অ্যান্সারটা সিরিয়ালি তারপরে থাকবে প্যাসেজে। এবং এইটা সাধারণত 6 টাইপের কোশ্চেনে আমরা দেখি যে একই রকম থাকে, যেমন হচ্ছে এমসিকিউ, ফিল ইন দ্য গ্যাপস, শর্ট অ্যান্সার কোশ্চেন্স, তারপর আর কি আছে হেডিং ম্যাচিং এমনি দেওয়া থাকে, আর ট্রু ফলস নট গিভেন, আরেকটা হচ্ছে, আর হ্যাঁ আর এইটুকুর মধ্যে আছে। এবং বেশ কিছু কোশ্চেন দেখি যে যেগুলা আমাদের সিরিয়ালগুলো ফলো করতেছে না। সো এই ফিল ইন দ্য গ্যাপস কিংবা সেন্টেন্স কমপ্লিশন, এটাকে আমরা সেন্টেন্স কমপ্লিশন বলে থাকি। সো সেন্টেন্স কমপ্লিশন আসলে এখানে সিরিয়ালটা ফলো করবে। সো দ্যাটস ওয়াই আমরা 2 নাম্বারের অ্যান্সারটা আমরা তারপরে পাবো। 1 নাম্বারের অ্যান্সার যেখানে পাইছি, সো 2 নাম্বারের অ্যান্সার পরে পাবো। ও সরি, সো আমাদের আসলে এখানে করা দরকার ছিল, একটু আবার পড়ে যাই। এখানে বলছে দেয়ার উইল ইভেন্চুয়ালি বি এ ডেইলি হারভেস্ট অফ অ্যাজ মাচ অ্যাজ সামথিং ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। এটা আমরা দেখে নিছি। এখন জাস্ট এ মিনিট, আচ্ছা সো এরপরে কোশ্চেনটা আমরা একটু দেখি। বলতেছে ইট মে বি পসিবল দ্যাট ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ ড্যাশ। সো 10% খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড। সো কিওয়ার্ড গুলো ইউজুয়ালি কি হয়, আমরা সাধারণত নাউন এবং নাম্বারস গুলোকে কিওয়ার্ড ধরি, কারণ ওইগুলো সাধারণত চেঞ্জ হয় না। সো খুব ভালো একটা কিওয়ার্ড আমরা পাচ্ছি এখানে 10%, রাইট? সিটির কোনো একটা জায়গায় কিংবা কোনো কিছুতে, এখন কোন জায়গা নাকি অন্য কিছু আমার আসলে আগে একটু পরে বুঝতে হবে। বলছে ইট মে বি পসিবল দ্যাট ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর as much as 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। সো ফার্মের যে প্রডিউস হচ্ছে
সেই জিনিসটা হচ্ছে সিটির 10% কিছু একটা দিবে। ফার্মে কি প্রডিউস হয়? ফার্মে খাবার দাবার, রাইট? সো ফার্মে যেহেতু খাবার দাবার প্রডিউস হচ্ছে, ডায়াগ্রাম, ওকে, আচ্ছা, ফার্মে যেহেতু খাবার দাবার প্রডিউস হচ্ছে, সো আমরা দেখছি যে 10% অফ সিটিস নিশ্চয়ই খাবার দাবার হবে, তাই না? সো আমরা একটু কেন এই 3 নাম্বারটা আগে দেখলাম, জাস্ট 2 নাম্বারটা সলভ করার আগে, কারণ আমরা যদি 2 নাম্বারটা পড়তে যাই, পড়ার সাথে সাথে হয়তো আমরা 10% কিংবা ফার্ম প্রডিউস এগুলো দেখে নিব, কিংবা সিটি কথাটাও হয়তো আমরা পাইতে পারি। ওকে, এবং ওভারঅল তার মানে নেট, টোটাল, এরকম টাইপের কিছু একটা আমরা দেখবো। সো আমার কি কি দেখতে হবে? ডেইলি হারভেস্ট, অ্যাজ মাচ অ্যাজ, তারপর হচ্ছে ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, তার মানে এখানে কোনো একটা ওয়েট পাবো। সো মোটামুটি ইজি আছে এটা। আমরা যদি এখানে একটু দেখি এখানে কিছু আছে কিনা। সো আমরা দেখতেছি এখানে লেখা আছে অপোজিট ইন ন্যারো হরাইজন্টাল ট্রেস প্যাকড নট উইথ সয়েল বাট উইথ কোকোনাট ফাইবার গ্রো চেরি টমেটোস শাইনি, এটার উচ্চারণটা খুবই অদ্ভুত, অবাজিন অ্যান্ড ব্রাইটলি কালার্ড চার্জ। সো এখানে বলতেছে যে এই যে অপোজিট একটা কথা দেখাচ্ছে যে ইন ন্যারো হরাইজন্টাল ট্রেস প্যাক নট উইথ সয়েল বাট উইথ কোকোনাট ফাইবার। সো কোনো একটা হরাইজন্টাল প্যাকেটসের কথা বলতেছে যেখানে সয়েল দেওয়া নাই, কোকোনাট ফাইবার দেওয়া, ঠিক আছে? কোকোপিট মনে হয় বলে জিনিসটাকে, যারা গাছ লাগান কিংবা গাছের পরিচর্যা করেন, গার্ডেন নিয়ে কাজ করেন, খুব সম্ভবত কোকোপিট বলে। সো কোকোনাট ফাইবার রাখা, এবং সেইখানে চেরি টমেটোস গ্রো হচ্ছে, অবেজেন্স গ্রো করতেছে এবং চার্জ গ্রো করতেছে, এবং ব্রাইটলি কালার চার্জ, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস গ্রো করছে। সো আমি এগুলোর নামও জানি না, জীবনেও শুনিও নাই, ঠিক আছে? আমি শিওর এখানে যারা যারা আছেন মোটামুটি অনেকেই শুনেন নাই। সো এগুলো আসলে কি একটু দেখেন তো, একটু দেখে আমাকে একটু জানান। আচ্ছা, এখন দেখি আর কে কি কি লিখতেছে। ও ভাইয়া আছি, হ্যাঁ ইব্রাহিম ভাইয়া, হ্যালো। তুর্য সরকার কনজামশন, আচ্ছা ঠিক আছে। ইউসুফ নাহিদ, ইব্রাহিম, ওকে ঠিক আছে। আচ্ছা, ইউসুফ নাহিদ এভাবে দিয়ে একটা হার্ট, ওকে, নাইস ওয়ে টু শো অ্যাফেকশনস। ওকে, তো আই এম প্লিজ টু অ্যাটেন্ড হিয়ার, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো আমরা একটু পরেরটাতে যাই। পরেরটাতে এখানে দেখতেছি আমাদের এখানে প্যাসকেল হার্ডি একজন লোকের কথা বলছে, হয়তো এইটা কাজে লাগবে আমাদের। সো প্যাসকেল হার্ডি, an engineer and sustainable development consultant, began experimenting with vertical farming and aeroponic growing towers as the soil-free plastic tubes are known on his apartment block roof 5 years ago. Okay, nice. So প্যাসকেল হার্ডি নামে কোনো একজনকে ইঞ্জিনিয়ার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসালটেন্ট, এই একটা লোক, ঠিক আছে? হয়তো আমাদের যে পদবি টদবি হ্যাঁ এসব লাগবে না, আমাদের জাস্ট নামটা হইলেও হবে, ঠিক আছে? আমরা জানি যে নামগুলো সাধারণত কাজে লাগে। এখানে এক্সপেরিমেন্ট করা শুরু করছে ভার্টিক্যাল ফার্মিং এবং অ্যারোপনিক গ্রোয়িং টাওয়ার্স। তো ভার্টিক্যাল ফার্মিং আমরা একটু পাইছি, অ্যারোপনিক গ্রোয়িং টাওয়ার্স আসলে জিনিসটা কি? অ্যারোপনিক গ্রোয়িং টাওয়ার্স, সো টাওয়ার্স এর কথা লেখছি যেহেতু, আমরা কিন্তু একটু আগে ভার্টিক্যাল টিউবস পড়ে আসছি, মেবি এটা একরকম, মেবি, ঠিক আছে? আমরা একটু দেখে নিতে পারি যদি চাই। দেখেন অ্যারোপনিক মানে কি, অ্যারোপনিক একটু জানেন তো আমাকে? আচ্ছা, সো বলতেছে যে অ্যাজ দ্য সয়েল ফ্রি প্লাস্টিক টিউবস আর নোন, এখানে দেখেন একটা ভালো একটা জিনিস ইউজ করছে, এই যে হাইফেন। সো হাইফেন দিয়ে আসলে বুঝাইতেছে এটা জাস্ট একটা এক্সট্রা পার্ট, ঠিক আছে? জাস্ট এক্সট্রা পার্ট হিসেবে ধরেন। আসল লাইনটা যদি আমি এইটুককে বাদ দিই, ধরেন আমাদের এইটুক নাই, ধরেন, ঠিক আছে, এইটুক ধরেন নাই। আচ্ছা, সো আমাদের এখানে কি আসছে, বলছে প্যাসকেল হার্ডি এক্সপেরিমেন্ট করা শুরু করছে ভার্টিক্যাল ফার্মিং এবং অ্যারোপনিক গ্রোয়িং টাওয়ার্স নিয়ে। কোথায়? দেখেন, অন হিজ প্যারিস অ্যাপার্টমেন্ট ব্লক রুফ 5 years ago। সো বুঝছেন তো কিভাবে হাইফেন গুলো ইউজ করে? হাইফেন গুলো যখন ধরেন এরোপনিক গ্রোয়িং টাওয়ার্স নিয়ে কাজ করবে, অ্যাজ দ্য সয়েল ফ্রি প্লাস্টিক টিউবস আর নোন, ঠিক আছে? সো এটা এরোপনিক গ্রোয়িং টাওয়ার্স কে ওরা ব্যাখ্যা করতেছে, এবং এইটুক জাস্ট এক্সট্রা হিসেবে মেরে দিছে। আচ্ছা, ওকে, এটা মনে হয় রাবার, রাইট? কি সুন্দর একটা রাবার। ওকে, সো এইখানে আমরা দেখতেছি যে তার প্যারিসের অ্যাপার্টমেন্টে 5 বছর আগে কাজ করা শুরু করছে। বলতেছে দ্য আরবান রুফটপ স্পেস অ্যাবভ দ্য এক্সিবিশন হল ইজ সামওয়াট বিগার। সো এই এক্সিবিশন হলের উপরে যে জায়গাটা ছিল সেটা একটু হয়তো বড়,
ঠিক আছে। এবং বলছে কতখানি বড়, এই যে কোলন দিয়ে দেখাচ্ছে যে এটা একটু ডিটেলে লিখতেছে 14,000 স্কোয়ার মিটার অ্যান্ড অলমোস্ট এক্স্যাক্টলি দ্য সাইজ অফ এ কাপল অফ ফুটবল পিচেস। সো ফুটবল পিচ যেরকম থাকে ওইটার কয়েকটার সমান। সো খুব একটা ছোট না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের ঢাকা শহরের জায়গাগুলোর চেয়ে অনেক বড়। ঢাকা শহরে তো এত বড় মানে মাঠও নাই, ওদের এরকম ছাদও আছে। আচ্ছা, সো অ্যাকচুয়ালি এখানে যেটা বলতেছে আরবান রুফটপ স্পেস অ্যাবভ দ্য, হ্যাঁ ঠিক আছে সরি। সো এখন বলছে অলরেডি দ্য টিম অফ ইয়াং urban farmers so tend it have picked in one day 3,000 lettuces and 150 punnets of strawberries. So already কোনো একটা কাজ করা শুরু হয়েছে অলরেডি। কারা? ইয়াং ফার্মার, যারা ফার্মাররা আছে, ইয়াং আরবান ফার্মার যারা শহরে কৃষক, তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে একদিনে, দেখেন সংখ্যাটা কিন্তু কম না, 3,000 লেটুস হারভেস্ট করছে এবং 150 পানেটস অফ স্ট্রবেরিজ। সো 150 পানেটস অফ স্ট্রবেরিজ বের করছে কিংবা হারভেস্ট করা হয়েছে, রিপ করা হয়েছে সোজা কথায়। সো এখন স্ট্রবেরিজ এর ক্ষেত্রে এই যে পানেটস কথাটা ইউজ করলো, পানেটস কথাটা কি জানেন কেউ? জানলে একটু জানান তো দেখি। পানেটস, পানেটস ও অবাজিন হচ্ছে, হ্যাঁ বেগুন, অবাজিন হচ্ছে বেগুন। হ্যাঁ লিপিরানী মন্ডল ঠিক বলছেন। আচ্ছা, নকিব হাসান বেসিক টু আইএলটিএস এর অনলাইন কখন থাকে এটা তো আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই। অলসো বেসিক টু আইটিএলএস না আইএলটিএস হবে। আচ্ছা, হার্ব ঔষধি উদ্ভিদ, ইয়েস ইয়েস দ্যাট ওয়ান, এটা এটা আসলটা। ওকে, সো এইখানে বলতেছে যে অলরেডি দ্য টিম অফ ইয়াং আরবান ফার্মার্স হু টেন্ড ইট হ্যাভ পিকড। সো যারা এটা নিয়ে কাজ করতো তারা এরকম জিনিসপাতি কালেকশন করছে, আমাদের এত কিছু জানার দরকার নেই, কালেকশন করছে, এটা হচ্ছে মেইন কথা। 150 এই পুনেটস কি এটা? উচ্চারণটা লিখে দেন তো, কি উচ্চারণ? সো এই জিনিসটা কি সেটাও একটু দেখেন, খুবই মজার পাবেন। এটা যেমন অবাজিন একজন লেখছে বেগুন, আমিও শুনিনি। সো ওইরকম টাইপেরই পানেটস দেখবেন যে আপনারা এটা আসলে দেখছেন কিন্তু এটা নামটা জানতেন না। আচ্ছা, সো পরে লেখা আছে when the remaining 2/3 of the vast open area are in production 20 staff will harvest up to 1,000 kg of perhaps 35 different varieties of fruits and vegetables every day. অনেক বড় সেন্টেন্স, আমার পড়তে খুব বিরক্ত লাগছে, আমি পারতেছি না স্যার। কি করব আমরা সেই ক্ষেত্রে? শর্ট করেন, এইখানে দেখেন কোন কোন জায়গায় কমা আছে, কমাগুলোকে ধরে একটু কাট করেন। সো when the remaining 2/3 of the vast open area are in production, সো তার মানে বলতেছে বাকি যে 2/3 এরিয়া আছে ওইটা যখন প্রোডাকশনে ইউজ করা হইতেছে 20 স্টাফ উইল হারভেস্ট। ঠিক আছে, 20 স্টাফ উইল হারভেস্ট। সো ভবিষ্যতের কথা বলতেছে, উইল হারভেস্ট, রাইট? ভবিষ্যতে কি হবে? 1,000 kg of perhaps 35 different varieties of fruits and vegetables every day. ওয়েট দেওয়া আছে না? সো আমরা আমাদের মাথায় আছে আমরা একটা ওয়েট পড়ছি, আসলে আমি এখানে অনেক বুঝাই করতেছি, আপনারা যখন সলভ করবেন তখন আসলে খুব ফাস্ট পড়ে যাচ্ছেন এবং আপনার মাথায় তখনও আছে যে ফ্রুটস এন্ড ভেজিটেবলের ওয়েটের কথা বলছে 2 নাম্বারে। খেয়াল আছে কিনা? খেয়াল থাকলে হ্যাঁ দিয়েন একটা, হ্যাঁ ইয়েস এই টাইপের কিছু একটা দিন। আচ্ছা, ছোট বাস্কেট, ইয়েস। পানেটস মানে হচ্ছে ছোট বাস্কেট, পানেট, লাইট কন্টেইনার অর বাস্কেট, ইয়েস। Okay, so 20 staff will harvest up to 1,000 kg of perhaps 35 different varieties of fruit and vegetables every day. So এইখানে একটা ভবিষ্যৎকাল ইউজ করছে এবং এখানে দেখতেছি আমাদের একটা সুন্দর একটা ওজন আছে, দেখে মনে হইতেছে আমার ওজন দিছে। আচ্ছা যাই হোক, সো of perhaps 35 different varieties of fruits and vegetables. So আবার আমরা fruits and vegetables কথাটাও পাইছি। ওকে, আমরা একটু দেখি আমাদের কথাবার্তাটা ঠিক আছে না, আমার মাথায় আছে, অলওয়েজ মাথায় রাখবেন, ঠিক আছে, কিন্তু আপনার যে জিনিসগুলো এখানে আছে সেই জিনিসগুলো আরেকবার একটু চেক করবেন। সো আমরা দেখতেছি এখানে ওয়েট অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর কথা বলতেছে, আমরা এখানে ডেইলি হারভেস্টের কথা দেখতেছি। সো কতখানি ডেইলি হারভেস্ট সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি এবং কতখানি ডেইলি হারভেস্ট সেটা কি বলা আছে না, 1,000 কেজি। ওকে, সো যেইভাবে লেখা আছে জাস্ট ওইটাই উঠায় দেন, কারণ আপনাকে বলছে যে choose no more than 2 words enter a number from the passage থেকে যা পাবেন সেটাই চুজ করতে বলছে, কোনো ধরনের চেঞ্জেস আনা যাবে না কিন্তু। সো এখানে as much as 1,000 kg।
ওকে 1000 কেজি সো দেয়ার উইল বি ইভেন্চুয়ালি বি এ ডেইলি হারভেস্ট দেখেন এখানে উইল কথাটা আছে তার মানে ফিউচারের কথা আমাদের ওখানে উইল কথাটা কিন্তু ছিল একটু যদি দেখেন উইল কথাটা আছে কোনো একটা কিছুর পরিমাণের কথা আছে ওয়েটের কথা আছে ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর কথা আছে আমরা একটু দেখি ঠিক তাই আছে কিনা আমাদের এখানে বলছে যে 20 স্টাফ উইল ভবিষ্যতের কথা হারভেস্ট আপ টু 1000 কেজি একটা পরিমাণের কথা অফ পারহ্যাপস ডিফারেন্ট 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট এন্ড ভেজিটেবলস এর কথা সো আমরা দেখছি সবকিছু মিলে যাচ্ছে আমার এই 1000 কেজি পরিমাণের ফ্রুটস এন্ড ভেজিটেবলসটা তারা নিচ্ছে আচ্ছা এবং 3 নম্বরে যদি আমরা দেখি 3 নম্বরের ক্ষেত্রে জাস্ট এ মিনিট আমি জাস্ট একটু দেখে নিই কারা ম্যাডামই তো সবগুলোর উত্তর দিতেছে হ্যাঁ মোর সারাইন মিয়া বলছে হ্যাঁ ম্যাডামই সবগুলোর উত্তর দিতে তাই তো দেখতেছি আচ্ছা সো হ্যাঁ অনেকে হয়তো পারেন সো উত্তর দিতে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু বোঝানোর ব্যাপারটা আমি তো করতেছি তাই না আসল জিনিসটা তো আমি করতেছি ওকে হয়তো ম্যাডামও বুঝে দিতে পারবেন ওকে দেখা যাক কি হয় সো তিনে বলতেছে যে ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ কিছু একটা সো সিটির কিছু একটা প্রডিউস করবে 10% সো আমরা বুঝে গেছি এখানে খাবার দাবারের কথাই নিশ্চয়ই আসবে সো দেখেন আমরা 10% কথাটা যখন পড়লাম সাথে সাথে কিন্তু এই জায়গায় 10% একটা লেখা আছে খুব সুন্দর করে লেখা আছে সো আমরা এই 10% এর দিকে নজর দিব এরকম হইতে পারে যে এখানে হয়তো বলতে পারে 10% কিছু একটা দিচ্ছে সো আপনাকে হয়তো প্যাসেজে লেখা থাকতে পারে যে 90% কিছু দিচ্ছে না এরকম কিছু ট্রিক্স এরা খাটায় যে আপনি আসলেই জিনিসগুলো পড়তেছেন কিনা সো ওইগুলোর ক্ষেত্রেও যে কোনো পার্সেন্টেজ দেখা মানে আমি ওখানে নজর দিব আচ্ছা আমাদের কত মিনিট বাকি আছে আচ্ছা ঠিক আছে অনেক বেশিক্ষণ বাকি নেই কিন্তু স্টিল আজকে তো ফার্স্ট ক্লাস সো একটু টাইম নিয়ে আমি আগাচ্ছি সো পরবর্তীতে লেখা আছে উই আর নট এভার অবভিয়াসলি গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে কশনস হার্ডি বলতেছে সাবধান করে বলতেছে যে আমাদের উপর ডিপেন্ডেন্ট হলে হবে না আমরা অবশ্যই পুরো সিটিকে এইভাবে খাওয়াইতে পারবো না দরকার মতো আর কি কিছু খাওয়াইতে পারবো in the urban environment you are working with very significant practical constraints clearly on what you can do and where so অবশ্যই আরবান এনভায়রনমেন্ট আমাদের সেই শহরের অবস্থা সেখানে বেশ কিছু সিগনিফিক্যান্ট প্র্যাকটিক্যাল কনস্ট্রেন্ট আছে কনস্ট্রেন্ট মানে কি আমাকে বলেন কনস্ট্রেন্ট যদি আপনি নাও জানেন কনস্ট্রেন্ট ধরেন ওয়ার্ডটা আপনি জানেন না আমি জানি না ভাইয়া ভোকাবুলারি খারাপ আপনি কিন্তু সেন্টেন্সটা দেখে বুঝতেছেন যে এখানে আসলে মানে কিরকম কথাটা আসতে পারে দেখে মনে হচ্ছে খারাপ কোনো কথা কারণ আরবান এনভায়রনমেন্টে আমরা কিছু একটা ফেস করি কিংবা কিছু একটার সাথে ওয়ার্ক করি যেখানে প্র্যাকটিক্যাল কনস্ট্রেন্ট আছে এবং ক্লিয়ারলি অন হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়ার তার মানে কিছু এক কোথায় আমি কি করতেছি এবং কিভাবে করতেছি সেগুলোর উপর কিছু একটা দিচ্ছে যেহেতু আমার এখানে কি করতেছি কোথায় করতেছি টাইপের একটা কথা আসছে তার মানে আমাদের এখানে একটা রেস্ট্রিক্ট আসতেছে মানে হচ্ছে রেস্ট্রিকশন আসতেছে কনস্ট্রেন্ট বলতে রেস্ট্রিকশনটাই বোঝায় আচ্ছা আমি কিছু জানি না স্যার সার্চ দিয়ে রিপ্লাই দিচ্ছি আচ্ছা সার্চ দিয়ে প্রথম রিপ্লাই দিতে হবে তবে আস্তে আস্তে আমরা সবাই সবকিছু শিখে যাব আশা করতেছি যদি ঠিকমতো পড়াশোনা করা হয় আচ্ছা পরে বলতেছে বাট ইফ এনাফ আনইউজ স্পেস ক্যান বি ডেভেলপড লাইক দিস যদি এরকম এনাফ আনইউজ স্পেস ডেভেলপ করা যায় যেমন ধরেন ছাদগুলো there is no reason why you shouldn't eventually target maybe between 5% and 10% of consumption so 10% of consumption so what is consumption মানেটা হচ্ছে যে কি পরিমাণে নেওয়া হচ্ছে কিসের কনজাম্পশন দেখেই বোঝা যাচ্ছে এটা ফার্মিং এর কথা যেহেতু তার মানে এখানে কোন ধরনের ফুডের কথা আসতেছে সো আমরা এখানে অ্যানসারটা যেহেতু 10% অফ কনজাম্পশন আমরা পাইছি কিসের 10% অফ কনজাম্পশন সিটি কেন কারণ আমরা এখানে দেখতেছি গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে সিটির কথা আসতেছে ওকে সো সিটির কনজাম্পশনের 10% এর কথা আমরা পাইলাম যে ওরা সিটির কনজাম্পশনের 10% টার্গেট করতে পারবে এটা তাদের কোনোই কারণ নাই যেটাতে তারা টার্গেট করতে পারবে না তার মানে ওরা যে বিষক্ষয়ের মতো নেগেটিভ দিয়ে পজিটিভ বানাচ্ছে সো তার মানে তারা আসলে টার্গেটটা করতে পারবে 10% অফ কনজাম্পশনের টার্গেটে তারা যাইতে পারবে সো এখানে আমরা দেখছি আবার একটু দেখি ইট মে বি পসিবল সো মে বি পসিবল লেখাটা আছে না তাই না মে বি পসিবল
that the firms produce will account for as much as, account for বলতে বোঝায় যে এটার পরিমাণটা হবে বোঝাচ্ছে, account for as much as 10% of the city's dash overall. সো আমরা একটু দেখি, সরি এখানে দেখতেছে সিটির কিছু একটা, এই যে সিটির কথাটা আসছে, অ্যাকাউন্ট ফর, তার মানে এখানে কই জানি গেল টার্গেট মেবি বিটুইন, হ্যাঁ এখানে আনইউজ স্পেসের কথা বলছে, ওকে অ্যাকাউন্ট ফর পরিমাণের কথা বলছে, তাই না? সো আমরা একটা পরিমাণ দেখতেছি 5% 10% এর কথা বলছে, ওকে সো পরিমাণের কথাটা এসে গেছে। আচ্ছা আর কি জানি ছিল এখানে, আর ছিল হচ্ছে ইট মে বি পসিবল, আমাদের একটু ভবিষ্যতের কথা বলতেছে, মানে হয়তো পসিবল হবে। সো বাট ইফ আনইউজ স্পেস, ইফ কথাটা আছে হয়তো, ঠিক আছে, যদি এটা করা হয় হয়তো এটা করা হবে, তার মানে দেখেন পুরাটুকু আমাদের মিলে যেতেছে, এবং পুরাটুকু মিলার কারণে আমাদের এখানে বুঝতেছি যে 10% কনজাম্পশনের কথা বলতেছে, তার মানে কনজাম্পশনের 10% এর কথা বলতেছে। আমরা এখানে কি 10% অফ কি 10% অফ কনজাম্পশন, কিসের কনজাম্পশন? সিটির কনজাম্পশন। সো কনজাম্পশন, যদি আপনারা একটু কি বলে এটার অ্যান্সার শিটটা দেখেন, তাহলে দেখবেন এখানে সামনে একটা ফুড কথাটা লেখা আছে। সো ফুড মানে হচ্ছে খাবার দাবার, রাইট? কে না জানি। সো এটা কেন এভাবে লেখা আছে, যখনই এরকম ব্র্যাকেটে দেখবেন তার মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরের যে অ্যান্সারটা সেটা অপশনাল। সো আপনি ফুড কনজাম্পশন লিখলেও আপনারটা কারেক্ট, জাস্ট কনজাম্পশন লিখতেও কারেক্ট, কারণ অনেকের মনে হবে যে ওখানে ফিড করার কথা বলছিল, সো আমি ফুড কনজাম্পশনটা লিখে দিই, সো সেই হিসেবে এটাকে কারেক্ট ধরা হয়েছে। আচ্ছা ওকে, সো আমাদের এখানে এই তিনটা জিনিস শেষ হয়ে গেল, মাত্র তিনটা জিনিস শেষ হচ্ছে। আমি জানি অনেকে রাগ করতেছে এত স্লো কেন যাচ্ছি, কারণ আমার এখানে সলভ ক্লাস, এটা অনেকেই হয়তো আস্তে ধীরে দেখবে, অনেকে হয়তো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। এমনিতে তো চাইলে যে কেউ টুসটাস করে সলভ করে দিতে পারে, কিন্তু আমরা একটু চাচ্ছি যে সবাই যেন একটু বুঝে পড়ুক। যখনই বুঝে পড়া শুরু করবে তখন তারা বুঝবে যে তারা কি বুঝতে ভুল করতেছে, এবং সেটা যখন বুঝবে তখন দেখবেন যে আপনার রিডিং ক্যাপাবিলিটিটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে। আচ্ছা এখানে লাইভ চ্যাটে, ও ভাই অনেক অনেক কমেন্ট আছে, সরি আমি কমেন্ট পড়তে পারি নাই, এখানে অনেক কিছু লেখা ছিল, দেখি মোরসালিন মিয়া দেখি লিপি আপুর সাথে সেই সেই ঝগড়া লাগাই দিছে। ওকে কনজাম্পশন স্যার আইএলটিএস ওভারঅল 6 কিভাবে পাবো? এইটা খুবই কঠিন কোশ্চেন। 6 অ্যাকচুয়ালি আপনার নর্মালি পেয়ে যাওয়ার কথা, আইএলটিএস আসলে ওরকম কঠিন না যদি আপনি যথেষ্ট ভালো গাইডেন্স পান। কারণ আইএলটিএস এর যেটা হয়, আপনার যে ইতিমধ্যে যে স্কিলটা আছে, ইংলিশ স্কিলটা, ওই স্কিলটারই ব্যাপারেই কথাবার্তা বলে, ঠিক আছে, ওই স্কিলটার ব্যাপারেই আপনার টেস্টটা হয়। সো 6 মানে কি? 6 মানে হচ্ছে আপনারা ধরেন ক্লাস 10 11 12 এর এই স্টাইলের। সো 11 12 এ যদি আপনি ইতিমধ্যে পড়ে থাকেন তাহলে আপনার 6 পাওয়া আসলে কোনো ব্যাপার না, যদি আপনি ফাঁকিবাজি না করে থাকেন। সো যদি ধরেন আপনি ফাঁকিবাজি করছেন, তাহলে আমি সাজেস্ট করব এখন থেকে একটু প্রপারলি গ্রামাটিক্যাল রুলস গুলো পড়েন, গ্রামাটিক্যাল রুলস দিয়ে প্র্যাকটিস করা শুরু করেন বিভিন্ন সেন্টেন্সেস, এবং ওই সেন্টেন্সেস গুলো দেখে দেখে, এবং এইখানের যে সেন্টেন্সেস গুলো আছে সেইগুলো দেখে দেখে পড়ে বোঝার চেষ্টা করেন কেন কোন সেন্টেন্স কিভাবে লেখা হয়েছে, সেটাকে রেপ্লিকেট করার চেষ্টা করেন, মেবি এটাতে আপনার ইমপ্রুভমেন্ট একটু হলেও হবে। আচ্ছা কিন্তু তাসিন মিয়া লিখছেন ইবরিতা আহমেদ হ্যাকার, চিনছেন আমাকে? ঠিক পেসেই যাচ্ছেন, আমরা কম বুঝি, দ্রুত পড়ালে বুঝবো না। ওকে ঠিক আছে। ওকে অ্যানাউন্সমেন্ট আচ্ছা ওকে। সো আবার একটু বলে দিই, আমাদের এখানে দেখবেন ক্যাপশনে আমাদের একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে। গুগল ড্রাইভের লিংকটা আসে না? আছে, দেওয়া আছে তো। সো গুগল ড্রাইভের লিংক দেওয়ার কথা। সো গুগল ড্রাইভের লিংকটা একটু যদি চেক করেন, তাহলে আপনারা যদি আইএলটিএস এর ব্যাপারে জানতে চান কিংবা আইএলটিএস এ ইন্টারেস্টেড থাকেন, আমাদের মেন্টরস এর ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, তাহলে গুগল ফর্মটা চেক করে নেবেন। গুগল ফর্মের মধ্যে আপনার যে ডিটেলস গুলো দিলে তারপর আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আচ্ছা এছাড়া আরো কিছু বলেনি যে মেন্টরস এর এই যে এই লাইভ ক্লাসটা, আমার লাইভ ক্লাসটা মেইনলি ক্যামব্রিজ 18 যে লাইভ ক্লাসটা আমরা নিব সেটা হচ্ছে মঙ্গল আর বুধবার হবে, ঠিক আছে, 7:30টার দিকে। সো যদি কেউ আগ্রহী থাকেন, এবং আশা করি আগ্রহী থাকবেন, সো তারা মঙ্গল আর বুধবার 7:30টার দিকে হাজির হয়ে যাবেন। আমাদের একটা রোল কল করে ফেলবো আমরা, ঠিক আছে, চেষ্টা করবো রোল কল একটা করে ফেলার। গ্রামারের জন্য কোন বই পড়বো? হাতে সময় কম। এই এআই এর দুনিয়াতে কেন গ্রামারের জন্য বই পড়তে হবে? গ্রামারের জন্য বই পড়ার কোনো দরকার নেই আমার মতে।
আপনি জাস্ট এআই কে জিজ্ঞেস করেন আমি এইটা পারি এটা পারি না, অথবা এআই কে বলেন একটা প্যারাগ্রাফ দিয়ে প্যারাগ্রাফটা ইংলিশে ট্রান্সলেট করেন, বাংলা প্যারাগ্রাফ দিতে বলেন ইংলিশে ট্রান্সলেট করেন, এআই দ্যাট ক্যান বি এনিথিং, চ্যাট জিপিটি, ডিপসিক, এনিথিং। তারপর সে আপনাকে দেখাই দেবে যে কোন স্ট্রাকচার গুলো ভুল হচ্ছে, এবং সেই স্ট্রাকচার অনুযায়ী জিজ্ঞেস করেন এটা কি, তখন সে আপনাকে জিনিসগুলো বলে দিবে। এবং সেই অনুযায়ী হয়তো আপনি আগাইতে পারেন। আপনার আসলে বুঝা লাগবে আপনার কি বলে এটাকে লেভেলটা কততে আছে। সো এগুলো নিয়ে আমরা পরের দিন আলাপ করব, লেভেলের ব্যাপারটা নিয়ে কিভাবে আপনি লেভেলটা যাচাই করতে পারবেন, মেবি আমরা পরের দিন আলাপ করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। আর হচ্ছে আমাদের মেন্টরস এর এই লাইভ ক্লাসটা যদি কেউ মিস করে থাকেন, আপনার কোনো ফ্রেন্ড যদি দেখতে চায়, যদি একটু বুঝতে চাই যে কি কি লেখা ছিল, আমি তো কিছুই বুঝি নাই, একটু স্লো পেসে যদি দেখতে চাই, কিংবা ইউনো যদি জাস্ট একটু সলভটা দেখতে চাই কিভাবে সলভটা করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা জাস্ট তাদেরকে বলতে পারেন যে মেন্টরস লার্নিং এর যে ইউটিউব পেজটা আছে, ইউটিউব পেজের প্লে লিস্টটা দেখলেই হবে। আমাদের আগের যত লাইভ ক্লাস আছে সেগুলোর কথাও সেখানে আছে। আচ্ছা, সো আমরা এখানে কি করলাম, একটু র্যাপ আপ করি, ঠিক আছে? আমরা এখানে যেটা করতেছিলাম আগেরটায়, আমরা পড়ে যেতেছিলাম, রাইট? সো পড়ে যেতেছিলাম, ওইটা কিন্তু নর্মাল রিডিং ছিল। আমাদের প্রিভিউইং এর কথা খেয়াল আছে? অনেক আগে আমি এখানে একটা প্রিভিউইং লিখছিলাম, কই জানি লিখছিলাম প্রিভিউইং। সো ইয়া, এখানে একটা প্রিভিউইং লিখে রাখছিলাম, কিন্তু আমি কখনো বলিনি প্রিভিউইংটা আসলে কি করতে হবে। সো প্রিভিউইং করলে যে জিনিসটা করা যায়, জাস্ট মিনিট, হ্যাঁ, প্রিভিউইং করলে যে জিনিসটা হয়, আপনি আগে থেকে কিছুটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে কি কি আছে, আর একটু ডিটেইলে আপনি হেডলাইন যতখানিতে পড়ছেন প্রিভিউইং এ, হয়তো আরো ডিটেইলে পাচ্ছেন। এইখান থেকে আপনি যখন এই যে স্ট্রবেরি, লেটুস, ভার্টিক্যাল টিউবস, একটু আলাদা আলাদা রকম শব্দ, একটু নাউন্স, এগুলো দেখবেন, তখন ওইগুলো একটু দাগায় রাখবেন, হয়তো পরবর্তীতে আপনার এটা হেল্প হতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে প্রিভিউইং অনেক হেল্প করে, কারো কারো ক্ষেত্রে খুব একটা হেল্প করে না। যেমন আমার ক্ষেত্রে আসলে প্রিভিউইং হেল্প করে না, কিন্তু আমি অনেককেই দেখছি প্রিভিউইং অনেক ভালো কাজ করছে, এবং তারা হয়তো ভালো একটা স্কোরও পাইছে। সো এখানে বেসিক যে জিনিসটা আমরা করলাম সেটা হতেছে যে এখানে আমরা প্রথমে কোশ্চেনটা পড়ছি, তার আগে ইনস্ট্রাকশন পড়ছি, রাইট? ইনস্ট্রাকশনটা পড়ে নিচ্ছি, ইনস্ট্রাকশন পড়ে বুঝছি আমাদের দুইটা ওয়ার্ডের বেশি লেখা যাবে না। দেখেন কোনোটাতে দুইটা ওয়ার্ড কিংবা একটা নাম্বারের বেশি নেই, এখানে খালি দুইটা ওয়ার্ড আসছে, আর কোনোটাতেই কিছু নেই। আচ্ছা, সো এবং তারপরে আমরা স্টেপ বাই স্টেপ একটু পড়ে দেখছি যে কোনগুলো কোনগুলো আমাদের কিওয়ার্ড হতে পারে। এখানে ভার্টিক্যাল টিউব, স্ট্রবেরিজ, হার্বস, এখানে ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর কথা লেখা আছে, এখানে কোনো একটা ওয়েটের কথা, এই যে ওয়েটের কথা লেখা আছে, ডেইলি হারভেস্টের কথা লেখা আছে, এই জায়গায় কোনোখানে ফার্মস প্রডিউস, মেবি পসিবল, তার মানে ভবিষ্যতের কথা, কোনো একটা কন্ডিশনাল ক্লজের কথা আসবে। এবং মেইন জিনিস এখানে 10%, আপনার এত কিছু কিচ্ছু লাগবে না, ঠিক আছে? যদি আপনি দেখেন ওখানে একটা নাম্বার আছে, আগে ওইটারে ধরেন, ওইটা হচ্ছে আপনার চোর, ঠিক আছে? সো এই চোরটারে যদি আপনি ধরতে পারেন, তাহলে দেখবেন আশেপাশে সবকিছু করে ফেলতে পারবেন। কারণ দেখেন, আপনি এইখানে 10% পাইছেন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারের অ্যান্সার, রাইট? আপনি যদি 10% পান, আপনি জানেন যে আপনার আগের দুইটা প্যারাগ্রাফের মধ্যে 1 আর 2 আছে, রাইট? আগের দুইটা প্যারাগ্রাফের মধ্যে 1 আর 2 আছে। এখন আপনার হাতাইতে হবে না যে আচ্ছা কই আছে, আপনি পুরো প্যাসেজ পড়ে যাচ্ছেন, সেটা করতে হবে না। 10% আগে যদি ধরতে পারেন, তাহলেই আপনি আগের টুক পড়লেই দেখবেন যে আস্তে আস্তে পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিছু নাম্বারস আছে, আমরা দেখছি যে কেজি, সরি, ওয়েটের কথা। সো ওয়েটের কথা আমরা হয়তো তাড়াতাড়ি পেয়ে যেতে পারি। সো এইখানে আমরা পাইছি 2 নাম্বার, এইখানে আমরা পাইছি 3 নাম্বার, এবং তার আগে কোনখানে যেন পাইলাম, এইখানে আমরা 1 নাম্বার কই জানি পাইছি, এই যে 1 নাম্বার। ওকে, সরি, আমি আসলে এটাতে একটু কম অভ্যস্ত। আচ্ছা, সো এটাতে আমরা 1 নাম্বার পাইছি। সো এখানে দেখেন সবকিছু সিরিয়ালি মেনটেন্ড হয়েছে, এবং ওইভাবে আমরা সলভ করছি। আমরা 1 থেকে শুরু করব এমন কোনো বাধ্যবাধকতা নাই, আমরা 3 থেকেও শুরু করতে পারি, এবং উল্টা দিকেও আগাইতে পারি, এবং আমরা 2 এও শুরু করতে পারি, এবং 1 আর 3 এও করতে পারি। আচ্ছা, আমাদের মোটামুটি টাইম শেষ, আমরা এখন আজকের জন্য আপাতত শেষ করে দিব, বাকিটা আমরা নেক্সট ক্লাসে করব। এবং এগেইন মেন্টরসের সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আপনাদের সাথে পরের দিন দেখা হবে, আশা করি পরের মঙ্গলবার 7:30টার দিকে। ওকে।